ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কম্পিটিটিভ এবং একাডেমিক গাইডের জন্য অবশ্যই তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা আজকে আলোচনা করব প্রাইমারি টেট রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2025-এর এক্সট্রা কারিকুলার মার্কস, এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় হবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা দেখব যে এই যে এক্সট্রা কারিকুলার মার্কস, এটা কটি বিষয়ে দেওয়া হবে। টোটাল যে 5 মার্কস দেওয়া হবে সেটা কোন কোন ক্যাটাগরির জন্য কত নাম্বার, কতগুলি সার্টিফিকেট থাকলে কত নাম্বার, এবং কোন কোন শংসাপত্র, অর্থাৎ স্পোর্টসের ক্ষেত্রে কোন শংসাপত্র বা কোন কোন স্পোর্টস এক্ষেত্রে এলিজিবল, অর্থাৎ যোগা, ব্রতচারী, ক্রিকেট, ভলিবল, এছাড়া কোন রাইটিংসের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে কোন কোন লিটারেচার এক্ষেত্রে এলিজিবল, ড্রামার ক্ষেত্রে কোন ধরনের সার্টিফিকেট এলিজিবল, এই পুরো বিষয়টা আমরা ডিটেলসে অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখব। এরপরে আমরা প্রথমেই যেটা দেখব, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে কোন কোন ক্ষেত্রে মার্কসটা দেওয়া হবে, কত নম্বর দেওয়া হবে, এবং তারপরে দেখব এই সেক্টরগুলোর মধ্যে কোন কোন ডিপার্টমেন্ট বা কোন কোন লেভেল থেকে বা কোন লেভেলের কোন অথরিটি থেকে সার্টিফিকেট ইস্যু হলে এই 1 নম্বরটা পাওয়া যাবে। প্রথমে আমরা দেখি সিরিয়াল নাম্বার 1 নম্বর রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ গেমস এবং স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকলে অবশ্যই 1 মার্কস। অবশ্যই যে কোনো সার্টিফিকেট এক্ষেত্রে ভ্যালিড নয়, কোন কোন সার্টিফিকেট ভ্যালিড সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে সরাসরি আলোচনা করব। 2 নম্বর হচ্ছে এনসিসির ক্ষেত্রে 1 মার্কস, আর্টস অ্যান্ড লিটারেচারের ক্ষেত্রে 1 মার্কস, পারফর্মিং আর্ট হিসেবে ড্রামার ক্ষেত্রে 1 মার্কস অ্যান্ড মিউজিক হিসাবে 1 মার্কস, টোটাল 5 মার্কস দেওয়া হবে। তাই মনে রাখতে হবে একটি ক্যাটাগরির জন্য 1 নাম্বারই বরাদ্দ। সেক্ষেত্রে একটি ক্যাটাগরির যদি বিভিন্ন লেভেলের বা একই লেভেলের 2-3টে ইয়ারের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু 1 মার্কস দেওয়া হবে। তো একটা ক্যাটাগরির জন্য 1 মার্কসই বরাদ্দ, যতগুলি সার্টিফিকেট থাকুক। এরপরে আমরা ডিটেলস কোন কোন পোর্টস, কোন কোন অথরিটি, সেটা আমরা দেখব। প্রথমে যেটা আমরা দেখলাম, গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য 1 মার্ক দেওয়া হবে। এই যে 1 মার্কটা দেওয়া হবে সেটা হচ্ছে গেমস এবং স্পোর্টস। এই যে গেমস এবং স্পোর্টসের ক্ষেত্রে বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলের বা সারা ইন্ডিয়ার রেসপেক্টে 17টি গেম রয়েছে। সেই 17টি গেমের মধ্যে যে কোনো গেমে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল, এবং সেটা অবশ্যই অথরিটি হতে হবে ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটিস অর এজেন্সিস শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক। এই যে 17টা গেমসের মধ্যে কী কী আছে, প্রথমে আছে অ্যাথলেটিক্স, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, শুটিং, এইগুলো রয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই ওগা এবং ব্রতচারী এই দুটো নেই। এছাড়া ইম্পর্টেন্ট গেমস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে যারা এমএসপি ক্যাটাগরিতে আছে, অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, অর্থাৎ যাদের স্টেট লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে সার্টিফিকেট রয়েছে সেক্রেটারির কাছ থেকে, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ডিরেক্টরের কাছ থেকে, সেই সময় সার্টিফিকেট যদি থাকে তারাও কিন্তু এখানে 1 মার্কস পাবে। অর্থাৎ এই 1 মার্কসটা তো যারা নর্মাল স্পোর্টসম্যান তারা পাচ্ছে, তার সাথে সাথে মেরিটোরিয়াস স্পোর্টসম্যান হিসেবে যারা স্বীকৃত আর কি, যারা সার্টিফিকেট আছে ওই সমস্ত ফিল্ডে, ইন্টারন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে, তারাও কিন্তু এই 1 মার্কসটা পাবে। নেক্সট 2 নম্বর, মিনিমাম এ সার্টিফিকেট অফ ন্যাশনাল ক্যাডেট কর্পস শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক। অর্থাৎ এনসিসির ক্ষেত্রে মিনিমাম এ সার্টিফিকেট থাকলে তারা যোগ্য 1 নম্বরের জন্য। ফলে যেহেতু এ সার্টিফিকেট মিনিমাম বলেছে, ফলে আমরা বুঝতেই পারছি যাদের কাছে বি এবং সি আছে তারা তো এলিজেবলই, কারণ সি সার্টিফিকেটটা মূলত ডিফেন্সের ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য, এবং এ সার্টিফিকেটটা মূলত যেটা স্কুল লেভেলে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে কলেজ লেভেলে গিয়ে সি, এই যে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং বেস্ট। ফলে আমরা বুঝতে পারি যেহেতু এনসিসির ক্ষেত্রে মিনিমাম এ বলে দিয়েছে, মানে এ বি সি তিনটেই ভ্যালিড। নেক্সট 3 নম্বর, এ সার্টিফিকেট দ্যাট, যেটাই বললাম যে লিটারেচার ওয়ার্কের ক্ষেত্রে এসে, স্টোরি, শর্ট স্টোরি, ড্রামা, পোয়েট্রি রিটেন বাই দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড বাই পাবলিকেশন অফ স্টেট লেভেল অর ন্যাশনাল লেভেল নিউজ পেপার অর ম্যাগাজিন। অর্থাৎ ন্যাশনাল লেভেল এবং নিউজ মানে ম্যাগাজিন, অর্থাৎ ন্যাশনাল লেভেলের কোনো নিউজ পেপার এবং ম্যাগাজিন, সেই ম্যাগাজিন বা পেপারে যদি কোনো শর্ট স্টোরি, এসে, ড্রামা, পোয়েট্রি এই ধরনের কোনো অ্যাক্টিভিটি প্রকাশিত হয়, তখনই কিন্তু এটা 1 মার্ক পাওয়া যাবে। অবশ্যই সার্টিফাইড অ্যালং উইথ আ কপি অফ পাবলিকেশন শ্যাল বি সাবমিট, অর্থাৎ ওখানে ওই যে কপিটা দেওয়া হয়েছিল সেটা সাবমিট করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে লোকাল যে ম্যাগাজিনগুলো আছে, অর্থাৎ নর্মাল স্কুল কলেজের ক্ষেত্রে সেগুলো কিন্তু হবে না। ন্যাশনাল লেভেলে যেটা সার্টিফাইড সেই নিউজ পেপার এবং ম্যাগাজিনে কোনো যে ওয়ার্ক, লিটারেচার ওয়ার্ক, সেটা স্টোরি হতে পারে, শর্ট স্টোরি হতে পারে, ড্রামা হতে পারে, পোয়েট্রি হতে পারে, এই ধরনের কোনো রিটেন ওয়ার্ক যদি থাকে এবং তার যে সার্টিফাইড কপি থাকে এবং ওই যে পাবলিকেশন হয়েছিল সেটা সাবমিট করলে তবেই 1 মার্ক দেওয়া হবে। এবং 4 নম্বর যেটা আমরা আলোচনা করেছিলাম যে পারফর্মিং আর্ট হিসেবে ড্রামা,
অর্থাৎ ড্রামা রিলেটেড যে সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এই যে সার্টিফিকেটটা সেটা ইস্যু করতে হবে বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা অর বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক। অর্থাৎ ন্যাশনাল স্কুল অফ ড্রামার থেকে যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে তো কোনো ব্যাপারই নয়। এছাড়া স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অথরিটি থেকে, সরকারি অথরিটি যদি কোনো সার্টিফিকেট থেকে থাকো তাহলেও কিন্তু এই 1 মার্ক পাওয়া যাবে। এবং লাস্ট যেটা, এ সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাড অবটেন প্রফেশনালি ইন মিউজিক অর ইনস্ট্রুমেন্টাল মিউজিক্স বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্কস। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল লেভেলের কোনো সার্টিফিকেট যদি এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা মিউজিকের উপর থাকে তবেই কিন্তু তারা এই নাম্বারটা পাবে। তবে এক্ষেত্রে এই 5টা যে বললাম যেগুলোর ক্ষেত্রে লিটারেচার ওয়ার্ক বা গেমস অ্যান্ড স্পোর্টস, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে সার্টিফিকেটগুলো হবে শুধুমাত্র মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা স্টেট গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট থাকলেই এমনটা নয়, মোটামুটি যে সার্টিফিকেট ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট সেক্ষেত্রেই এলিজেবল। যাই হোক, আজকে আমরা পুরো টোটাল বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।